রাধে। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় 16তম শ্লোকে বলেছেন, আমি অগ্নি অষ্টমাদি যজ্ঞ, আমি শ্রীতিক্ত পঞ্চযজ্ঞ, আমি পিতৃত্ব শ্রদ্ধাদি, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি হোমাদি সাধন ভূত, আমি অগ্নি এবং আমি হচ্ছি হোম। কি বলেছেন? আমি ঔষধ, আমি মন্ত্র, আমি ওঝা, আমি ভূত। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আমি হচ্ছি সবকিছু। ভগবান বলেছেন, আমি এই জগতের পিতা মাতা ধাতা কর্মফল বিধাতা এবং পিতামহ, আমি জ্ঞাতব্য পবিত্র ওঙ্কার ঋক সাম যজু অথর্ব। আমি এই জগতের গতি পোষণকর্তা, নিয়ন্তা, দ্রষ্টা, ভোগ স্থান, রক্ষক, হিতকর্তা, দ্রষ্টা, সংহর্তা, আধার, লয় স্থান এবং বীজ অর্থাৎ কারণ এবং অবিনাশী। কথার অর্থ কি হলো? আমি এই জগতের গতি, যে গতিতে আমরা চলাফেরা করি, পোষণকর্তা মানে আমাদেরকে যে পালন করে, খাওয়ার দেয়, আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস অগ্নি জল যা কিছু আমরা পাই, ওটা হচ্ছে ভগবান। নিয়ন্ত্রতা মানে নিয়মে আমাদেরকে চলাফেরা করায়। দ্রষ্টা, ভোগ স্থান, রক্ষক যে রক্ষা করে রেখেছেন তিনি হচ্ছে ভগবান। হিতকর্তা, দ্রষ্টা, সংহর্তা, আধার, লয় স্থান এবং বীজ অর্থাৎ কারণ ও অবিনাশী। মানে সৃষ্টিও করেছেন তিনি, শেষও করবেন তিনি, বীজ হচ্ছেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় 16 থেকে 17, 18তম শ্লোকে এই কথাগুলো বলেছেন। তো যাদের মনে হচ্ছে আর আছে, যাদের মনে, অনেকের মনে হচ্ছে যে কোনো অসুখ বিসুখ হলে মনে হয় যে কেউ আমাকে খারাপ করে দিয়েছে, ভালো হচ্ছে না, কিন্তু না, ভুল কথা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় যা বলেছেন, যদি একটি বার অন্তত বুঝতে পারেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে এই জগতে কে অসুখ বিসুখ দেয়, আমাদেরকে কে সৃষ্টি করেছে, কে সংহার করে, সব কিছুই আপনারা বুঝতে পারবেন। এই শ্রীমদ্ ভাগবত গীতার 17, 16, 17, 18তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলে দিয়েছেন। এটা আমার কথা নয়, আপনারা বিশ্বাস করুন, এটা আমার কথা নয়। এই শ্রীমদ্ ভাগবত গীতা, সুরধ্বনি গীতা একটি বার আপনারা পড়বেন, আপনাদের জীবন বদলে যাবে। মনে হবে ভগবানের সবকিছু, তখন আর মনের মধ্যে কোনো কুসংস্কার আপনার মনে আসবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।